সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দেখাবো হচ্ছে আইফোনের ট্রুটুন কিভাবে কপি করতে হয়। ফার্স্টেই আমি যেটা করব সেটি হচ্ছে পিওনেস প্রোতে আমি আমার এই যে মডিউলটি, এটা হচ্ছে ট্রুটুন মডিউল, এটা আমি কানেক্ট করে দিব। তারপর হচ্ছে আমাদের পুরাতন যে ডিসপ্লেটা, নষ্ট ডিসপ্লেটা, সেটা আমি কানেক্ট করব। সো এই যে আমি কানেক্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কানেক্টরটা ট্রুটুনের কপি করে যে মডিউলটা সেটার সাথে কানেক্ট করলাম। কানেক্টরের সাথে সাথে দেখতে পাচ্ছেন ডিটেক্ট স্ক্রিন, এখানে ডিটেক্ট স্ক্রিন দেখাচ্ছে। তারপর হচ্ছে আমি এটাকে রিড করব। রিড, এখানে এই যে রিড আছে, এই যে রিড, এটা হচ্ছে রিড লেখা। আমি রিডে ক্লিক করার পরে এটা টোটাল ডাটাটা চলে আসছে। এখন আমি এটাকে আবার যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে খুলে ফেলবো, আবার স্ক্রিনটাকে এখান থেকে লগ আউট করে তারপর আর নতুন যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা আমি কি করব, এখানে লাগাবো। লাগানোর পরবর্তীতে যে ধাপ সেটি হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, আবার আগেরটির মতো এটাকে কানেক্ট করে নিতে হবে। এই যে কানেক্ট, অনেক সময় একটু সময় লাগে। তো কানেক্ট করার পরে এখন আমি যেটা করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাইট, এই যে রাইট, এই যে অপশনটা আছে রাইট, এই রাইট অপশনটার মধ্যে হচ্ছে আমি টাচ করব। টাচ করার পরে আমি এটা কী করব, টিপিআইসি সহ থার্ডে আমি দিয়ে দিব। দেওয়ার পরে কনফার্ম করার এখন হচ্ছে প্রসেসটা হচ্ছে, মানে প্রসেস বলতে আপনার ট্রুটুনের যে ডাটাটা, সেই ডাটাটা হচ্ছে ট্রান্সফার হচ্ছে নতুন যে ডিসপ্লে সেখানে ট্রান্সফার হচ্ছে। তো ট্রান্সফার যখন হয়ে যাবে তখন আমাকে দেখায় যে ট্রুটুন রাইট সাকসেসফুল। আমার এটা এখন ট্রুটুন, এই যে ট্রুটুন রাইট সাকসেসফুল। সো আমার এটা এখন রাইট হয়ে গেছে। সো আমি এটাকে আবার কি করব, রিমুভ করে দেব। তারপরে যে কাজ, সেই কাজটি হচ্ছে, এটা হচ্ছে ট্রুটুনের জন্য। আর আননোন পার্টের জন্য কাজ যেগুলো আছে সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ।